চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, ফিরেছে ব্রডকাস্টারদের সরঞ্জামও। নতুন করে সব সেট করা হচ্ছে, রেডি করা হচ্ছে শেষ টি-20-র জন্য। বাংলাদেশে এক এক দিন এক এক ভেন্যুতে কেন ম্যাচ হয় না, বিশেষ করে বিপিএলে, যেটা হয় আইপিএলে। বড় বাধা এই ব্রডকাস্ট। আইপিএলে সরঞ্জাম থাকে 4 সেট, এক এক ভেন্যুতে এক একটা, তাই একই সাথে একাধিক ভেন্যুতে ম্যাচ আয়োজনে কোনো রকম ভোগান্তি হয় না। আর এখানে এক সেটেই চালানো হয় কাজ, টিমের সাথে ট্রাভেল করে ব্রডকাস্টের সরঞ্জামও। নতুন ভেন্যুতে ম্যাচ করায় নতুন করে আবার সবকিছু রেডি করতে হয়। ভেন্যু যত বেশি, কাজ তত কঠিন হয়ে দাঁড়ায় ব্রডকাস্টারদের জন্য। বিপিএলে তাই ভেন্যু শিফট হয় ধাপে ধাপে, অর্থাৎ যখন ঢাকায় খেলা হয় সেই খেলা শুধু ঢাকাতেই, যখন চট্টগ্রামে হয় তখন শুধু চট্টগ্রামেই। অর্থাৎ একই সাথে একাধিক ভেন্যুতে ম্যাচ আয়োজন সম্ভব হয় না এতদিনেও। সবশেষ পাকিস্তান সিরিজে ব্রডকাস্টের দেশীয় প্রতিষ্ঠান ইমাগো বেশ প্রশংসা কুড়িয়েছিল। সচরাচর দেখা যায় ব্রডকাস্টের দায়িত্বে যারা থাকেন তারাও আসেন দেশের বাইরে থেকে, তবে ইমাগো দেশীয় লোকবল কাজে লাগিয়েছিল, যেটা ইতিবাচক ব্যাপার। তবে এই সিরিজে আবারও আংশিকভাবে ফিরেছে রিয়েল ইম্প্যাক্ট। দুনিয়ার বিভিন্ন প্রান্তে কাজ করেছে প্রতিষ্ঠানটি, করেছে বড় বড় টুর্নামেন্ট, কিন্তু বাংলাদেশে বরাবরই দর্শকদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে। কেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। টিভিতে যারা দেখছেন তাদের কাছে এবারের ব্রডকাস্ট কেমন লাগছে? পাকিস্তান সিরিজের চাইতে ভালো না একই রকম? উত্তরটা বোধহয় তারাই সবচাইতে ভালো দিতে পারবেন। তবে শুরুতেই যেটা বলা, অনেক কিছুই বদলায় সময়ের সাথে, বোর্ড বদলায়, মানুষ বদলায়। এবার সম্প্রচার নিয়ে সমর্থকদের আক্ষেপ সন্তুষ্টিতে বদলে যাক, খুব কি বেশি চাওয়া? ঢাকায় গেল কয়েকদিনে একরকম টানা বৃষ্টি, ম্যাচের আগের দিনও আকাশ মেঘলা, তবুও ব্রডকাস্টারদের কাজ থেমে নেই। কোটি টাকার এক একটা ক্যামেরা মাঠ জুড়ে থাকবে প্রতিবারের মতোই। যদিও সমর্থকেরা এত কিছু বোঝে না, চায় একটু ভালো মানের সম্প্রচার। দিন শেষে তাদের জন্যই তো ক্রিকেট, আদতে সকল স্পোর্টস। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।